কোরআনে কারিমের ২৯তম পারার প্রথম সূরা সূরাতুল মুলক। ইনশাআল্লাহ আমার ভাইয়া মুফতি মোশতাক গনি ভাইয়া আসবেন, ওমরার সফর শেষে দেশে ফিরবেন। ভাইয়া আসার পরে ভাইয়াই তাফসির করবেন। ভাইয়া আসা পর্যন্ত ভাইয়ার আদেশ পালনার্থে যোগ্যতা না থাকা সত্ত্বেও আমাকে কিছু করতে হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন কিছু কোরআনে কারিমের এই মজলিস নিয়ে আমাদের ভাইয়া আসা পর্যন্ত বসার তৌফিক দান করেন, আমিন। তো সূরা মুলক কোন সূরা বলেন? সূরা মুলক। আমরা সকলেই জানি এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আয়াতে কারিমা রয়েছে ৩০টি আয়াত। কতটি আয়াত বলেন? ৩০টি আয়াত রয়েছে। এই সূরা অনেক গুরুত্বপূর্ণ এই সূরা। এই সূরার মধ্যে সারমর্ম বলতে গেলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার কুদরত নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা মহাশক্তির অধিকারী, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার তিনি মহিয়ান, তিনি মহামহিন, এইভাবে আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এবং পাশাপাশি আল্লাহ তাআলার বড়ত্ব স্বীকার যারা করবে না, কাফের বেঈমানদের পরিণতি জাহান্নাম, সে জাহান্নামের আলোচনা করা হয়েছে। আর যারা আল্লাহ তাআলার বড়ত্ব স্বীকার করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন। আর না হয় পুরা সূরার মধ্যেই প্রথম থেকেই আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে, আল্লাহ তাআলার মর্যাদা নিয়ে, আল্লাহ তাআলার মহানত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ একজন মানুষ যখন তার খালেক, তার মালিক আল্লাহ তাআলার বড়ত্বের পরিচয় পেয়ে যাবে, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি কত, এটা যখন জানতে পারবে, তো সে অনায়াসেই সে আল্লাহ তাআলার হুকুমগুলো পুরা করতে পারবে। আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে সে বিরত থাকা তার জন্য কী হবে? সহজ হবে। এজন্যই তো আল্লাহ তাআলা উলামা ইকরামের ব্যাপারে বলেছেন এই কথা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই উলামা ইকরাম তারাই আল্লাহকে অধিক ভয় করে। আল্লাহকে ভয় করে কি করে? আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেগুলো করে, আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করে। কারণ যে যার সম্পর্কে জানে তো সে তার কদর তার কাছে থাকে, তার আদেশ সে ওইভাবেই পালন করতে পারে, তার নিষেধ সে ওইভাবেই কী করতে পারে? বর্জন করতে পারে। একজনের ডিসি সম্পর্কে জানেই না, এই যে লোকটা যে ডিসি সাহেব এই জেলার, সে জানেই না, তাহলে কি সে তার কথা শুনবে? কিছু বলবে, বলে আরে সরেন, আপনি কে? আপনারা চিনি না। কিন্তু যদি যে জানে যে উনি ডিসি সাহেব, উনি কি তাকে এইভাবে কথা বলতে পারবে? তাহলে আমরা আল্লাহ তাআলারও মানুষ আদেশ পালন করবে কখন? যখন আল্লাহ সম্পর্কে তারা কি করতে পারবে? জানতে পারবে যে তিনি কত শক্তির অধিকারী, তিনি কত মহান, তিনি কত বড় সত্তা। এজন্য তো প্রতিদিন নামাজের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোই কি করতেছেন? এগুলোই শিখাইতেছেন, আল্লাহ তাআলার বড়ত্ব শিখাইতেছেন। আল্লাহু আকবার বলে বলে আল্লাহ তাআলার বড়ত্ব বুঝাইতেছেন। তারপরে রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহ তাআলার বড়ত্বই আমাদেরকে কি করতেছেন? বুঝাইতেছেন। সুবহান রাব্বিয়াল আ'লা বলায় আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলার বড়ত্বই কি করতেছেন? বুঝাইতেছেন। তো এই সূরার মধ্যে, সূরাতুল মুলকের মধ্যেও আল্লাহ তাআলা তার বড়ত্ব নিয়ে আলোচনা করেছেন, তার কুদরত নিয়ে আলোচনা করেছেন, তার শক্তি নিয়ে কি করেছেন? আলোচনা করেছেন। তো আমরা প্রথমে এই সূরার কিছু ফজিলত আছে, কিছু কি আছে বলেন? ফজিলত আছে। আমরা ফজিলত সম্পর্কে আমরা অল্প কিছু আলোচনা করতে চাই। কি আছে? নাজম সাহেব হুজুরের বলেন দিতে। নাজম সাহেব হুজুর। এই সূরার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে অনেকগুলো ফজিলতই বর্ণিত হয়েছে। এখানে তাফসীর ইবনে কাসির থেকে আমি কয়েকটি ফজিলতের কথা আপনাদেরকে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية شفعت لصاحبها حتى غفر له تبارك الذي بيده الملك। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোরআনে কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যেই সূরাটা তার উহার পাঠকারীর জন্য সুপারিশ করবে, এমনকি তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? সূরা মুলকের কথা, যে সূরা মুলক যে পাঠ করবে এই সূরা তার জন্য কি করবে বলেন? সুপারিশ করবে, তার জন্য সুপারিশ করবে। তো আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে এই সূরা পাঠকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা বলেন, কত বড় মর্যাদা, কত বড় ফজিলত। আরেকটি হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন ফিল কোরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনে কারীমের একটি সূরা সূরাতুল মুলক, এই সূরাটা তার পাঠকারীর জন্য ঝগড়া করবে, এমনকি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এই সূরা মুলক কী করবে বলেন? আল্লাহর সাথে কথাবার্তা বলে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরা মুলক সম্পর্কে একটি ঘটনাও বর্ণিত আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল ضرب بعض أصحاب النبي صلى الله عليه وسلم خباءه على قبر وهو لا يحسب أنه قبر إنسان يقرأ سورة الملك حتى ختمها فأتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ضربت خبائي على قبر وأنا لا أحسب أنه قبر فإذا إنسان يقرأ سورة الملك تبارك حتى ختمها فقال رسول الله صلى الله عليه وسلم هي المانعة هي المنجية تنجيه من عذاب القبر। سبحان الله বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী কোথাও সফরে গিয়েছেন। তো তারা এক জায়গায় একটা কবরস্থানের পাশে তারা তাঁবু স্থাপন করলেন, তাঁবু গাড়লেন, অবস্থান করলেন, থাকার জন্য তাদের তাঁবু নির্মাণ করলেন। তো তারা জানতেন না যে এখানে কি আছে? কবর আছে। তারা জানতেন না এখানে কি আছে? কবর আছে। তো তারা সেখানে যখন থাকতে শুরু করলেন, তো শুনতে পেলেন যে কবরের ভিতর থেকে সূরা মুলক তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। সূরা মুলকের কি আসতেছে? আওয়াজ আসতেছে। সূরা মুলকের তেলাওয়াত, এমনকি এই কবরওয়ালা সে সূরা মুলক তেলাওয়াত খতম করেছে, তেলাওয়াত শেষ করেছে। পরে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, অতঃপর বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এরকম একটা কবরের পাশে, আমরা জানতাম না এখানে যে কবর, আমাদের তাঁবু গাড়লাম, তো সেখানে দেখতে পেলাম একজন কবর থেকে এক মানুষ সূরা মুলক কী করতেছে? পড়তেছে, এমনকি সে সেটা পড়ে শেষ করেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন হিয়াল মানিআ, এই সূরা সেটা হলো বাধাদানকারী, সেটা হলো প্রতিহতকারী, বাধা প্রদানকারী। হিয়াল মুংজিয়া, এটা হলো মুক্তিদানকারী। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কবরের আযাব থেকে কি বান্দাবান্দীদেরকে বাঁচাবে, রক্ষা করবে, এবং এটা বাধাদানকারী, অর্থাৎ আযাবকে আসতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। আযাবকে কি বলেন? আসতে দিবে না। এই সূরার পাঠকারীর দিকে কবরের আযাবকে এই সূরা কি করতে দিবে না? আসতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিয়াল মানিআ হিয়াল মুংজিয়া তুনজিহি মিন আযাবিল কবর,
এই সূরা যে পাঠ করবে এই সূরা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলার আওয়াজে মনে হইতেছে কবরের আযাব মনে যেন কী জিনিস, এটা মনে হয় আপনাদের ধারণাই নাই। কবরের আযাব সম্পর্কে ধারণা আছে আমাদের? কবরের আযাব কত কঠিন আযাব, কত কঠিন আযাব, কত কঠিন পরিস্থিতি। কবরটা যদি আমার জন্য হয়তো দুইটা হবে, হয়তো কি হবে, দুইটার যে কোনো একটা হবে, হয়তো জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের একটা গর্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার জাহান্নামের গর্ত হইলে কবরটার অবস্থা কি হবে? কবরের মধ্যে আগুনের বিছানা বিছানো থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কথা শুনতেছেন সবাই? কবরে কি থাকবে বলেন? আগুনের বিছানা। তারপরে ওই কবরস্থ ব্যক্তির গায়ে থাকবে আগুনের পোশাক। কত কঠিন অবস্থা হবে বলেন। গরমকালে আমাদের দেশে ফ্যান চলে, এখন ফ্যান চললেও বিছানা এমন গরম হয়ে থাকে, মানে অস্থির, সহ্য হয় না বিছানা গরম হয়ে থাকলে। তাহলে এবার চিন্তা করেন কবরে জাহান্নামের আগুন বিছাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার এখানে কিভাবে আপনি থাকবেন বলেন? এরপরে আবার আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। প্রথমেই কবর এমন চাপ দিবে ডান পাজরের হাড়গুলো বাম পাজরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কত কঠিন পরিস্থিতি হবে। এরপরে কবরে শাস্তি দেওয়ার জন্য কমপক্ষে লা ইউসাল্লাতু ফি কবরিল কাফিরি তিসআতুন ওয়া তিসউনা তিন্নিনা, কমপক্ষে 99টা সাপ বেঈমানের কবরে তাকে শাস্তি দেওয়ার জন্য নিয়োগ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কতগুলো সাপ? 99টা সাপ। বলেন পালানোর কোনো ব্যবস্থা আছে? ভাগার কোনো ব্যবস্থা আছে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পালাবো কোথায়, ভাগবে কোথায়, যাবে কোথায়, কোন দিকে পালাবে, কোনো রাস্তা থাকবে না। এইভাবে ওই সাপগুলো এত ভয়াবহ আর বিষাক্ত হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ নাফাখা তিন্নিনান মিনহা ফিল আরদি মা নাবাতা খাদরা, যদি ওই সাপগুলোর মধ্য থেকে একটা সাপ দুনিয়ার দিকে মাথাটা উঠাইয়া, জমিনের উপরে মাথাটা উঠাইয়া যদি একটু নিঃশ্বাস ফেলতো, তো পৃথিবীর যত প্রাণওয়ালা প্রাণী আছে সব প্রাণী মরে ধ্বংস হয়ে যেত, এমনকি আর কোনো গাছপালা তরুলতা পর্যন্ত আর উৎপন্ন হইতো না। নাউজুবিল্লাহ বলেন। এরকম সাপ একটা দুইটা না, কতগুলা বলেন? 99টা। কি বলেন? ওই কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না? সবার যাওয়া লাগবে। ওই কবরের শাস্তি, এত জঘন্য শাস্তি থেকে এত বাঁচার জন্য এত সহজ পন্থা বলেন এই সূরা মুলক তেলাওয়াত করবে প্রতিদিন, প্রত্যেক রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে, আর আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দেবে। বলেন এত কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আর কত সহজ পন্থা দিলে আমরা আমল করতাম বলেন? এর চাইতে আর কোনো সহজ পন্থা হইতে পারে? এই মাত্র 30টা আয়াত। আয়াত? 30 আয়াত। আর কোরআনে কারীম হাফিজি কোরআনের পৃষ্ঠা হিসেবে কত পৃষ্ঠা? মাত্র 2.5 পৃষ্ঠা। মাত্র কয় পৃষ্ঠা? 2.5 পৃষ্ঠা থেকে একটু বেশি হবে, সামান্য একটু বেশি হবে। 2.5 পৃষ্ঠা, মাত্র 2.5 পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে এই জন্য বলেছেন যে আমার মন চায়, আমার বাসনা, আমার আশা যে আমার উম্মতের প্রত্যেকটা নারী পুরুষের অন্তরে এই সূরাটা থাকুক। মানে আমার উম্মতের প্রত্যেকটা নারী পুরুষ এই সূরাটা কি করে নেক, মুখস্থ করে নেক, এটা আমার অন্তরের আশা। কারণ কি পরিমাণ গুরুত্বপূর্ণ বলেন, কি পরিমাণ গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা মুসলমান কত কিছু পারি, কিন্তু সূরা মুলক কি পারি না, অথবা যারা পারি তারা দৈনিক কি করি না, আমল করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ওয়াদিতু আন্নাহা ফি কলবি কুল্লি ইনসানিন মিন উম্মতি ইয়ানি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে আমার কামনা, আমার মন চায় যে এই সূরাটা আমার উম্মতের প্রত্যেকের অন্তরে এই সূরাটা মুখস্থ থাকুক, অর্থাৎ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটা আমার উম্মতের প্রত্যেকেই পারুক, মুখস্থ পারুক, এটা আমার মনের বড় আশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা আমার ব্যাপারে। তাহলে কি বলেন, আমি নবীজির আশাটা পুরা করব না?
আমরা কতজনের মনের আশা পুরা করি, কত মানুষের মনের আশাই তো পুরা করি। নিজের সন্তানের মনের আশা মুখেও বলা লাগে না। মনের আশা কি বলেন, মুখেও বলা লাগে না, আমরা সেটা পুরা করে ফেলি। সেটা নিয়ে সন্তানের কাছে হাজির করে দেই, সেটা নিয়ে সন্তানের সামনে পেশ করি, সন্তানের একটু হাসি, একটু আনন্দ দেখার জন্য। চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা আবার মুখেও নবীজি প্রকাশ করেছেন। কি আশা বলেন? সূরা মুলক মুখস্থ থাকা। সূরা মুলক কি থাকা? মুখস্থ থাকা। তাহলে যারা কোরআনে কারীম পারি না তাদের কি পরিমাণ আফসোস করা দরকার বলেন। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশা কোরআন শিখার আগ পর্যন্ত পুরা করতে পারবে? কোনোভাবেই পারবে না, কোনোভাবেই পারবে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরও হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার অন্তরে, তোমার সন্তান, তোমার পিতামাতা এবং অন্যান্য সব কিছুর চাইতে আমার ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কি হইতে পারবে না? মুমিন হইতে পারবে না। তাহলে দেখেন আমরা কতজনের মনের আশা পুরা করি, কতজনের মনে আশা পুরা করার চেষ্টা করি, কিন্তু আমার রসুল আল্লাহ তাআলার হাবিব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশাটা, তাহলে আমরা এই আশাটাও পুরা করব। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই হাদিসটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবেও বলেছেন, লা ওয়াদিতু আন্নাহা ফি কলবি কুল্লি ইনসানিন মিন উম্মতি। আমার উম্মতের প্রত্যেকেই এই সূরাটা মুখস্থ করুক, মুখস্থ পারুক, আমল করুক, এটা আমার মনের বড় আশা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এইভাবে সূরা মুলকের অনেক ফজিলত কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। আরেকটা লম্বা হাদিসের মধ্যে আছে যে সূরা মুলক আল্লাহ তাআলার সাথে এমনভাবে কথাবার্তা বলবে যে তাকে পাঠ করেছে তাকে কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এক পর্যায়ে বলবে, হয়তো তাকে মাফ করে দাও, না হয় আমাকে তোমার কোরআন থেকে সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে সূরা মুলক আল্লাহর কোরআনের, আল্লাহ তাআলার কোরআন তো আল্লাহ তাআলার কি বলেন, কোরআনও তো এই মাখলুক না, এটা তো গায়রে মাখলুক, এটা আল্লাহ তাআলার জাত ও সিফাত, এটা আল্লাহ তাআলারই অংশ কোরআন। তাহলে আল্লাহ কি এই সূরা মুলককে কোরআন থেকে বাদ দিবে নাকি ওই বান্দাবান্দিকে মাফ করে দিবে? আরে আল্লাহ তাআলা তো মাফ করার জন্যই এই পলিসি তো আল্লাহ তাআলাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে শয়তান বলছে তাহলে আমি দেখে ছাড়বো এরা কেমনে জান্নাতে যায়, তো আল্লাহ তাআলাও তো সেটার মোকাবেলায় তার বান্দাবান্দিদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, শয়তানের চক্রান্ত থেকে তাকে নিষ্কৃতি দিয়া, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চির শান্তির ঠিকানা তাকে জান্নাতি করা যায়, আল্লাহ তাআলা সেই পলিসি তো আল্লাহই করেছেন। তো সূরা মুলক যখন বলবে আল্লাহ, হয়তো তাকে মাফ করে দাও, না হয় আমাকে কোরআন থেকে সরাইয়া দাও, বলেন আল্লাহ কোনটা করবে? আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করার পরে, এই বন্ধুরা শুনেন কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করার পরে সাহাবা ইকরাম বলেন, ফালাম্মা হাদ্দাসা বিহাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াবকা সগীরুন ওয়ালা কাবীরুন ওয়ালা হুররুন ওয়ালা আবদুন ইল্লা তাআল্লামাহা ওয়া সাম্মাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজিয়া। তো সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বর্ণনা করার পরে আমাদের মধ্যে আর একজনও বাকি থাকে নাই, না ছোট না বড়, না স্বাধীন ব্যক্তি না গোলাম, না মালিক না কর্মচারী, নাকি বাড়িওয়ালা না ভাড়াটিয়া, না ব্যবসায়ী না কাস্টমার, না চাকরিজীবী না কৃষিজীবী, কেউ আর বাকি থাকে নাই, প্রত্যেকেই এই সূরা মুখস্থ করে ফেলেছে। এই তারা ছিলেন রাসূলের উম্মত, তারা ছিলেন কি বলেন? তারা ছিলেন প্রকৃত উম্মত, তারা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, তারা ছিলেন নবীজির ভালোবাসার দাবিদার। আর আমরাও কি করি বলেন? দাবি করি। আমরাও কি করি? দাবি করি। কিন্তু নবীজি এই হাদিসগুলো বর্ণনা করার পরে আর কেউ বাকি ছিল না, সবাই, হাদিসের বর্ণনা কি বলেন? কেউ বাকি ছিল না, সবাই এই হাদিস কি করে নিয়েছে? এই সূরা মুলক সবাই মুখস্থ করে ফেলেছেন। লাম ইয়াবকা সগীরুন ওয়ালা কাবীরুন,
এটার ভিতরে তো সবাই চলে আসছে, ছোট বড় কেউ আর বাকি ছিল না, ছোট বড় কেউ আর কি ছিল না, বাকি ছিল না। তাহলে আমরা যারা শুনছি, উপস্থিত মজলিসে থেকে যারা শুনছি এবং যারা এই দূরের থেকে শুনতেছেন, আমরাও তো রসুলের উম্মত, আমরাও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি দাবি করতেছি। তাহলে কি করা দরকার বলেন? সূরা মুলক কি করা দরকার? মুখস্থ করা দরকার এবং প্রতিনিয়ত প্রতি রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে নবীজি কোনো রাত্রে ঘুমাইতেন না। সূরা মুলক এবং সূরা আলিফ লাম মিম সাজদা এই দুইটা সূরা পড়া ছাড়া নবীজি কি করতেন না? ঘুমাইতেন না। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো গুনাহ নাই, কোনো কি নাই বলেন? নবীজি তো কোনো গুনাহ নাই, তিনি তো মাসুম, তিনি তো নিষ্পাপ, তারপরেও তিনি পড়তেন। তারপরেও কি বলেন? তিনি নিজে পড়া ছাড়া ঘুমাইতেন না। তাহলে আমরা আমাদের কি অবস্থা বলেন? আমাদের আরও কি পরিমাণ গুরুত্বের সাথে পড়া দরকার ছিল, কি পরিমাণ আগ্রহের সাথে পড়া দরকার ছিল। তো এই জন্য সূরা মুলক আমরা সকলে কি করব? শিখব, মুখস্থ করব। এরপরে দেখেন দৈনিক এক আয়াত করিও যদি কেউ মুখস্থ করে তাহলে 30 দিনে 30 আয়াত। অথচ আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিছে, 60 বছর হায়াত দিছে, 70 বছর হায়াত দিছে। এক আয়াত মুখস্থ করতে যদি একদিনও লাগে পুরা, তাহলে তো 30 দিনে শেষ। কয় দিনে শেষ? 30 দিনে শেষ। আমি এমনও একজন আল্লাহর বান্দার সন্ধান পেয়েছি, সরাসরি আমার সাথে সাক্ষাৎ হয়েছে, জেনারেল শিক্ষিত, কলেজে পড়ে, পড়াশোনা করে, পড়াশোনা শেষ, চাকরি জীবনে চলে গেছে, কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তা আমি তো অবাক হইলাম, জিজ্ঞাসা করলাম আপনি কিভাবে হেফজ করেছেন? তো বলেছে যে হুজুর আমি প্রত্যেক দিনের জন্য একটা সময় নির্ধারণ করেছি আর একটু পড়া মুখস্থ করার জন্য ঠিক করেছি। আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে পড়তে পড়তে তো আলহামদুলিল্লাহ 12 বছরে আমার কোরআনে কারিম হেফজ হয়ে গেছে। দেখছেন নি কারবার? অথচ আমাদের জীবন থেকে 24 বছর শেষ, 36 বছর শেষ হয়ে যাইতেছে, এখনো কোরআন কি হইতেছে না। কতজন এখনো সূরা মুলকই পারি না। তাহলে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের এই আশা পুরা করবে কে? আর তাহলে বলেন নবীজির সামনে কিভাবে দাঁড়াবো? সাহাবায়ে কেরামের সামনেই তো দাঁড়াতে পারবো না আমরা কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে ছোট বড় কোনো মানুষই আর কি ছিল না, বাকি ছিল না, প্রত্যেকেই এই সূরা কি করে নিয়েছেন? মুখস্থ করে নিয়েছেন। তাহলে ইনশাল্লাহ আমরা যারা মুখস্থ পারি প্রত্যেক রাতের বেলা, প্রতিদিন রাত্রেবেলা কি করব বলেন? সূরা মুলক অবশ্যই তেলাওয়াত করব। সূরা মুলক তেলাওয়াত না করে আমি ঘুমাবো না। মনে করেন আপনার 5 মিনিট লাগবে, নাহলে 7 মিনিট 5-6 মিনিট লাগবে এটা পড়তে, তাহলে মনেরে এটা বলে দিবেন যে তুই সারা দিন 6 ঘন্টা ঘুমাইছে আর 2 ঘন্টা অন্যান্য কাজ করেছে, বাকি এই যে 8 ঘন্টার পরে আর কত ঘন্টা আরও রয়েছে, এই কত ঘন্টা 24 না 16 ঘন্টা। কয় ঘন্টা? 16 ঘন্টার মধ্যে কি সে 5 মিনিট সময় কি দিতে পারবে না? ঘুমেরও বলে দিতে হবে যে আর 5 মিনিট পরে ঘুমাইলে কোনো কি হবে না, অসুবিধা হবে না। এই কথা বলে যেভাবেই হোক আগে কি পড়ে নিব বলেন? সূরা মুলক তেলাওয়াত করে নিব ইনশাআল্লাহ, তারপরে গিয়ে ঘুমাবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে। হ্যাঁ, দেখে দেখে পড়লে তো হবে। নবীজির কামনা যে এটা মুখস্থ থাকুক, এটা আলাদা ফজিলত, কিন্তু দেখে দেখে পড়লেও এই ফজিলত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, ফজিলত পেয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত ওই সত্তা যার হাতে, যার কুদরতি কবজায় রয়েছে সমস্ত রাজত্ব এবং তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। ওই যে বললাম না এই সূরা, এখানে তাবারাকা অর্থ বরকতময় তো আছেই, কিন্তু এর সাথে এটার এই তাফসিরের মধ্যে এটার অর্থ করেছে মহিমান্বিত। এটা অর্থ করেছে কি বলেন? মহিমান্বিত। মহিমান্বিত ওই সত্তা, বড় কুদরতওয়ালা, বড় মর্যাদাপূর্ণ ওই সত্তা যার কুদরতি হাতে, যার কবজায় সমস্ত রাজত্ব এবং যিনি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা রাখেন। তিনি সব কিছুর উপরে কি রাখেন? ক্ষমতা রাখেন। সমস্ত রাজত্ব তার হাতে। এখানে হাত বলতে তার কবজায়, হাত বলতে কি বলেন? তার কবজায়, তার কুদরতি কবজায়,
তার অধীনে, তার কি বলেন অধীনে। কোরআনে কারিমের মধ্যে এই ধরনের শব্দ আরও যত আছে, আল্লাহ তাআলার হাত, চোখ, কান, এগুলো ব্যবহার হয়, তবে এগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ এগুলোর ব্যাপারে, এবং কোরআনে কারিমের অনেকগুলো সূরার শুরুতে এরকম কিছু হরফ আছে যেগুলোকে এই আয়াতে মুতাশাবিহাত বলে। অর্থাৎ যেমন আলিফ লাম মিম, হা মিম, তারপরে কফ, নুন, এরকম আছে না, ইয়াসিন, এরকম হরফে মুকাত্তাত, এগুলোও মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ এগুলোর দ্বারা কি উদ্দেশ্য এটা আল্লাহই ভালো জানে। এগুলোর দ্বারা উদ্দেশ্য কি আল্লাহই ভালো জানে। এগুলোর কোনো অর্থ মানুষের জানা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এগুলো কী করেন নাই, জানান নাই। এই হলো সূরার শুরুতে যেই আয়াতে মুতাশাবিহাতগুলো ব্যবহার হয় সেগুলোর কথা। আর যেই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা তার নিজের হাত, নিজের পা এগুলোর কথা বলেছেন, এগুলোর ক্ষেত্রেও আমাদের একই কথা, যে এগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এই আল্লাহর হাত বললে আমি আমার হাতের মতো কল্পনা করার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলার পা বললে আমার পায়ের মতো কল্পনা করার কি নাই, সুযোগ নাই। এগুলো আল্লাহ তাআলা কেমন, তার হাত কেমন, কামা ইয়ালিকু ফি শাআনি, তার শান যেমন, তার শান মোতাবেক। এবং এইভাবে বান্দাদের জন্য আল্লাহ তাআলার সত্তা নিয়ে চিন্তা করার কোনো কি নাই, বলেন সুযোগ নাই। সত্তা নিয়ে চিন্তা করার কি নাই, সুযোগ নাই। শুধু বিশ্বাস করা, শুধু কি করা, বিশ্বাস করা। এটা আল্লাহ তাআলার আয়াত, এটা দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন এটা আল্লাহই ভালো জানে। যেগুলো এই ধরনের রয়েছে, আয়াতে মুতাশাবিহাত আছে, তারপরে আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার পা, এগুলোর ক্ষেত্রে এই কথা, এগুলোর ক্ষেত্রে কি বলেন এই কথা। শুধু এতটুকু থাকবে, বিশ্বাস হবে, কি হবে, বিশেষ হবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যেই তো এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, কুল্লুম মিন ইনদি রাব্বিনা। যাদের গভীর জ্ঞান আছে তারা বলে আমরা এগুলো আল্লাহ তাআলার আয়াত, এগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলার, এই কোরআন আল্লাহ তাআলার আয়াত, আমরা এটা বিশ্বাস করি। আমরা কি করি, বিশ্বাস করি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আমাদের রবের পক্ষ থেকে, এতটুকু বিশ্বাস করি। কিন্তু তারা এগুলো নিয়ে কি করে না, এগুলোর মর্ম উদ্ঘাটনে এত বেশি পিছনে পড়ে না। তো এই ধরনের আয়াত। তবে এখানে বিয়াদিহিল মুলকের মধ্যে এক তর্জমা এটাও হয় যে তার কবজায়, তার কুদরতি হাতে, মানে তার কবজায়, তার অধীনে রয়েছে সমস্ত রাজত্ব এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এই তার কুদরতের কিছু নমুনা, কিছু দলিল তিনি পরের আয়াতের মধ্যে পেশ করতেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, মাউত এবং হায়াতকে কি করেছেন, সৃষ্টি করেছেন। কি জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কি পরীক্ষা করবে? যে তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে, এটা পরীক্ষার জন্য তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি বড় পরাক্রমশালী এবং বড় ক্ষমাশীল। তিনি বড় পরাক্রমশালী, কঠোর এবং কি বড় ক্ষমাশীল। দেখেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বলছেন মৃত্যু, পরে বলছেন জীবন। বলেন তো দেখি, আমাদের জীবন আগে না মৃত্যু আগে? আমাদের কিন্তু মৃত্যু আগে। কি আগে বলেন? মৃত্যু আগে। মৃত্যুও কিন্তু একটা জিনিস, মৃত্যু একটা কি, মৃত্যু একটা জিনিস। যদিও আমরা বাহ্যিকভাবে আমরা দেখতেছি মৃত্যু হইল একটা জিনিসকে নিষ্প্রাণ করে দেওয়ার একটা বস্তু, একটা জিনিসকে একজনের হায়াত থেকে হায়াতকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা জিনিস। কিন্তু আসলে প্রথম বিষয় হলো মৃত্যু। আমাদের সকলের আগে, আমরা দুনিয়াতে আসার আগে আমাদের জন্য মৃত্যু ছিল। কী ছিল বলেন? আমরা মৃত্যু ছিলাম। আচ্ছা তাই ইনশাল্লাহ, হ্যাঁ শুনছি। তা আল্লাহ তাআলা আগে ব্যবহার করেছেন কিসের কথা? মৃত্যুর কথা। আসলে আমাদের আগে হলো মৃত্যু, আমাদের আগে কি বলেন? মৃত্যু। এরপরে জীবন, তারপরে আবার মৃত্যু, তারপরে আবার কি বলেন? আবার মৃত্যু।
এই সূরা বাকারার শুরুতে গতকালকে আবশ্যকরা পড়েছে না, গত রাত প্রথম তারাবির মধ্যেই তো পড়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? আগে কার কথা বলছে? কিসের কথা বলছে? আগে মৃত্যুর কথা। তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো, তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, তোমরা কি ছিলে? তাহলে মৃত্যু আগে, কি আগে বলেন? ফাহিয়াকুম, এরপরে আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিয়েছেন? জীবন দিয়েছেন। তো আসলে মৃত্যুটা যদি আমরা বুঝতাম, মৃত্যুটাই একজন মানুষ হওয়ার জন্য, একজনে উপদেশ গ্রহণ করার জন্য শুধু মৃত্যুটাই যথেষ্ট ছিল। শুধু কি বলেন? শুধু মৃত্যুটাই যথেষ্ট। নিজের আত্মীয় স্বজন, নিজের বাবা, নিজের মা, নিজের ভাই বোন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের বন্ধুবান্ধব, ওস্তাদ, ছাত্র, এই আশেপাশে যে মৃত্যু হইতেছে, এই মৃত্যু, শুধু মৃত্যুটাই একজন মানুষ ভালো হয়ে যাওয়ার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, কাফা বিল মারই ওয়াইজান, উপদেশ গ্রহণ করার জন্য শুধু মৃত্যুই যথেষ্ট ছিল। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ উপদেশ নেওয়ার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য শুধু কি বলেন? শুধু মৃত্যুই যথেষ্ট ছিল, আর কিছু লাগতো না, এত নসিহতের প্রয়োজন ছিল না। শুধু কি বলেন? শুধু বলতো যে তোমরা মৃত্যুবরণ। নাউজুবিল্লাহ বলেন। মানুষ এখন কি করতেছে? জানাজার নামাজে দাঁড়ায়ও হাসতেছে, ওটাও ভিডিও করতেছে। জানাজার নামাজেও কি করতেছে? ভিডিও করতেছে, সেখানেও হাসাহাসি করতেছে। জানাজা চলতেছে, সে তখনও মোবাইলে কি করতেছে? ফেসবুক চালাইতেছে, ইউটিউব চালাইতেছে। মানে মনে হয় যেন এমন পরিস্থিতি, আরে মরি যাবো, আর মরলে তার ফাইতাম না, মরলে আর পারবো না, সে যেন মানে এই তাড়াহুড়া করে, এই জন্য আর যতক্ষণ সময় পাই ততক্ষণ একটু মোবাইলটা, ফেসবুকটা আরও কতক্ষণ চালাই এলো, এই পরিমাণ দুরবস্থা হয়ে রয়েছে। অথচ তার সামনেই কি হইতেছে? মৃত্যু হইতেছে, তার সামনেই সে দাফন করতেছে, সে জানাজা পড়তেছে, দাফন করতেছে। এই মুহূর্ত পরেই যে আমার অবস্থা ঠিক সেম হয়ে যাবে। আর মৃত্যু, এটা হলো সবচাইতে আল্লাহ তাআলার যত আযাব আছে, যত কি আছে আযাব আছে, সমস্ত আযাবের মধ্যে সবচাইতে বেশি আযাবের নাম হলো মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। সবচাইতে বেশি। তবে এটা আপেক্ষিক, এটা যত নেক আমলের দ্বারা এই মৃত্যুর কষ্টটা কমতে থাকে, আর প্রত্যেকটা গুনাহের দ্বারা মৃত্যুর কষ্টটা বাড়তে থাকে। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা নেক আমলের দ্বারা কি হবে? মৃত্যুর কষ্ট কমতে থাকবে, আর প্রত্যেকটা গুনাহের কারণে মৃত্যুর কষ্ট বাড়তে থাকবে। আর কষ্টটা কেমন? মৃত্যুর কষ্টটা কেমন? মৃত্যুর কষ্টটা কতটা ভয়াবহ, কতটা ভয়াবহ! একটা ছাগল জীবিত রেখে যদি তার চামড়া ছিলে ফেলা হয়, যে পরিমাণ সে কষ্ট পাবে, মৃত্যুর কষ্ট এর চাইতেও ভয়াবহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যুটাকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম ফেরেশতাদের সামনে এই মৃত্যুকে উপস্থিত করেছেন। সঙ্গে সঙ্গে ফেরেশতারা, সমস্ত ফেরেশতা এই মৃত্যুর ভয়াবহতা দেখে, মৃত্যুর বীভৎস রূপ দেখে ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা, সবার হুঁশ আসার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, তোমরা কি দেখছো? এটা বলে যে আল্লাহ আপনিই তো ভালো জানেন। বলে এটা মৃত্যু, এটা মাউত, এটা এমন একটা জিনিস, প্রত্যেককে এই মৃত্যু বরণ করা লাগবে, প্রত্যেককেই এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এই মৃত্যু প্রত্যেককেই বরণ করা লাগবে। শুধু মৃত্যুই যথেষ্ট ছিল। উপদেশের জন্য কি বলেন? কাফা বিল মারই ওয়াইজান, উপদেশের জন্য শুধু মৃত্যুই যথেষ্ট ছিল। হাসান বসরি রহমতুল্লাহর ব্যাপারে ঘটনা পড়েছি, ওনার জীবনের পরিবর্তন শুধু মৃত্যু দেখে। কি দেখে বলেন? মৃত্যু দেখে। তিনি বড় কি ছিলেন? শান শওকতের মানুষ ছিলেন, বিলাসপ্রিয় মানুষ ছিলেন, টাকা পয়সা ছিল, ধনীর মানুষের পুত্র ছিলেন, অনেক টাকা পয়সার অভাব ছিল না। রাজা বাদশাদের সাথে তার বন্ধুত্ব ছিল, রাজা বাদশাদের ছেলেদের সাথে তার বন্ধুত্ব ছিল। তো তিনি একবার কোনো এক রাজার অবস্থা দেখছেন যে রাজার রাজপুত ছেলে মারা গেছে। তো মারা যাওয়ার পরে তাকে কবর দাফন করার পরে তার কবরস্থানে ওই রাজ্যের মানুষগুলো কি করতেছে? মানুষগুলো ওই কবর জিয়ারত করতেছে, কবরে ঘুরতেছে আর কাঁদতেছে। বৃদ্ধরা কবর ঘুরতেছে, কবর ঘুরে ঘুরে কাঁদতেছে, বিলাপ করতেছে। যদি আমাদের এই আমরা বৃদ্ধ মানুষ,
আমাদের জীবনের মধ্যে অনেক অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি তোমাকে মৃত্যু থেকে বাঁচানো যাইতো, তো আমরা বৃদ্ধরা কখনো তোমাকে মরতে দিতাম না। এই কথা বলে বলে বৃদ্ধরা বিলাপ করতেছে। বৃদ্ধরা চলে যাচ্ছে, যুবকরা আসতেছে, যুবকরাও বিলাপ করতেছে যে আমরা যুবক মানুষ, আমাদের যৌবনের শক্তি দিয়ে আমরা কত কিছুই না করে ফেলতে পারি, কত কিছুই না করে ফেলতে পারি। যদি আমাদের সামর্থ্য থাকতো, তো আমাদের যৌবনের শক্তি দিয়া আমরা তোমাকে মৃত্যুর হাত থেকে কী করতাম, বাঁচাইতাম, মৃত্যু হইতে দিতাম না। এই কথা বলে বলে তারা কাঁদতেছে, নারীরা কাঁদতেছে, বিলাপ করতেছে আর বলতেছে আমরা অনেক রূপসী, অনেক সুন্দরী, যদি আমাদের সুন্দরীর দিয়ে, আমাদের সুন্দর দিয়ে, আমাদের রূপ দিয়ে তোমাকে বাঁচানো যাইতো, তো আমরা কোনোভাবে তোমাকে কী করতে দিতাম না, মরতে দিতাম না। হাসান বসরি রাহমাতুল্লাহ এই দৃশ্য দেখে তার ভিতরটা পরিবর্তন হয়ে গেছে, নাড়া খেয়ে গেছে। হায়রে, আমারও তো পরিস্থিতি এমনই হবে, মৃত্যুর হাত থেকে তো বাঁচা যাবে না। তার জীবনের পরিবর্তন হয়ে গেছে। জীবনের কী হয়ে গেছে বলেন? পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনিও তাবেঈ ছিলেন, তার জীবনেরও একই ঘটনা। তারও একটা 2 বছর বয়সের একটা মেয়ে সন্তান, সে মারা গেছে। মারা যাওয়ার পরে মালিক ইবনে দিনার, তখন পর্যন্ত তিনি ভালো মানুষ ছিলেন না, অনেক খারাপ মানুষ ছিলেন, মদ খেয়ে পড়ে থাকতেন, মদ খেয়ে পড়ে থাকতেন। তো তার এই 2 বছরের মেয়েটার মৃত্যুর পরে তিনি খুব বেশি অস্থির হয়ে গেছে। এরপরে একবার স্বপ্নে তার মেয়েটাকে দেখছে। ঘটনা ছিল এমন, তিনি স্বপ্নে দেখলেন তাকে একটা বিরাট একটা বিষাক্ত এক সাপ তাকে দৌড়াইতে আসে। তিনি খুব দৌড়তেছেন, সাপ থেকে বাঁচার জন্য দৌড়তেছেন। এক পর্যায়ে একটা বৃদ্ধ লোক, একেবারে থুরথুরে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, তাকে দেখতে পাইলেন। দেখে বললেন, ভাই তুমি আমাকে এই সাপটাকে হাত থেকে বাঁচাইতে পারবা? বৃদ্ধ লোকে বলতেছে, না ভাই, আমি দুর্বল, আমি তোমাকে কী করতে পারবো না, বাঁচাইতে পারবো না। বরঞ্চ তুমি ওই যে টিলার উপরে কিছু ছোট ছোট বাচ্চা খেলতেছে, তুমি সেদিকে যাও আর তাদেরকে বলো কিছু করতে পারে কিনা। তো তিনি সেদিকে গেলেন, যাইতে যাইতে দেখলেন, কাছে গিয়ে দেখলেন তার যে সন্তানটা মারা গেছে, মেয়ে সন্তান, সেটাও সেখানে অন্য বাচ্চাদের সাথে খেলতেছে। তো তাকে দেখেই ওই মেয়েটাও বাইরে বেরিয়ে আসছে আর বলতেছে, আমার আব্বুরে সাপে দৌড়াইতেছে। তিনিও চিৎকার করে বললেন, আমারে বাঁচাইতে পারবা? তো ওই মেয়েটা কিছু একটা মারছে সাপের দিকে, সাপ বিপরীত দিকে চলে গেছে আর উনি সাপের থেকে রক্ষা পেয়ে গেছেন। মেয়েকে জড়ায়া ধরছে যে, তুমি এখানে, তোমার এখানে কেন, তুমি এখানে কেন? তো মেয়েটা বলতেছে, আমি তো পরকালে চলে আসছি, আমাদের মতো আরও যত মানুষ, মুসলমানদের সন্তান মারা যায়, সবাই এখানে থাকে, আমরা এখানেই থাকি। আর তো বলতেছে, ওই যে বৃদ্ধ লোকটাকে, তো ওই মেয়েটা বলতেছে, বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল। বৃদ্ধ লোক হলো কি? তোমার নেক আমল। তুমি নেক আমলে যে এত দুর্বল, এই জন্য তোমার নেক আমলে এই বৃদ্ধ লোকের আকারে এখন সেও দুর্বল, তোমাকে আযাব থেকে কি করতে পারে না, বাঁচাতে পারে নাই। এই কথার পরে তার স্বপ্ন ভেঙে গেছে। এরপরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত তাবেঈ, এরপরে তিনি এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ হয়ে গেলেন শুধু এই মৃত্যু থেকে উপদেশ নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কিসের থেকে উপদেশ নিয়ে বলেন? মৃত্যু থেকে উপদেশ নিয়ে। তো মৃত্যু এটা ভয়াবহ জিনিস, ভয়াবহ জিনিস। আমাদের প্রত্যেকেই এই মৃত্যুকে করা লাগবে বলেন, বরণ করা লাগবে। শুধু এই কথা স্মরণ করে যে আমাকে মরা লাগবে, এই কথা মনে করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা আর সমস্ত নেক আমল করে যাওয়া। যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন, যেই কাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওই কাজ যে করবে মৃত্যুর যন্ত্রণা তার বেশি হবে, তার মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকবে। আর আল্লাহ তাআলা যা করতে বলেছেন, নবীজি যা করতে বলেছেন, এগুলো যারা করতে থাকবে তো তাদের মৃত্যুর যন্ত্রণা কমতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর যন্ত্রণা কমতে থাকবে। আর আল্লাহ তাআলা, আল্লাহ রসুল যেগুলো করতে বলেছেন, যে এগুলো করবে না, উল্টাটা করবে, তো তার মৃত্যুর যন্ত্রণা কী হবে? বাড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য আল্লাহ তাআলা, মৃত্যু হইল কি বলেন? মৃত্যু মানুষের জীবনে আগে হইলো মৃত্যু, আগে হইলো কি বলেন? অকুনতুম আমওয়াতা, তোমরা মৃতই ছিলে। তোমরা কি ছিলে? তোমরা মৃতই ছিলে। বলেন, এই মৃত থেকে আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ তাআলাই জীবন দিয়েছেন। তো যিনি জীবন দিয়েছেন, তার পাওয়া জীবন দিয়ে আমরা তার নাফরমানি করব? এটা কি ইহসানের জবাব হইল? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। ইহসানের প্রতিদান তো ইহসানেই হওয়া দরকার। ইহসানের প্রতিদান কি? ইহসানেই হওয়া দরকার। তাহলে যিনি আমাকে জীবন দান করেছেন, আমি কিছুই ছিলাম না,
কি বলেন, আমাদের জন্মের আগে আমরা কি আল্লাহর কাছে কেউ ফরিয়াদ করছি, আবেদন করছি, দরখাস্ত করছি যে আল্লাহ আমারে তুমি এই জীবন দাও? এরপর আবার জীবন দিলেও তিনি আমার গরু আর ছাগল না বানাই আবার মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। তিনি আমাকে এমন জীবন দিয়েছেন, এমন জীবন দিয়েছেন যেই জীবন মানুষের মধ্যে আছে। সব জীবন কিন্তু একরকম না। আল্লাহ তাআলার এই জীবনের ধরন কিন্তু আবার অনেক রকম। জীবনের ধরন কি বলেন? সবচাইতে প্রভাবপূর্ণ জীবন হলো মানুষের ভিতরে যেই জীবন, মানব জাতির ভিতরে যেই জীবন, এটা হলো সবচাইতে কি বলেন? প্রভাবপূর্ণ জীবন। না হয় পাথরের মধ্যেও জীবন আছে, পাথরের মধ্যেও কি আছে? জীবন আছে। পাথরের মধ্যে জীবন আছে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন পাথরের মধ্যেও জীবন আছে। এই জীবন আল্লাহ তাআলা পরিপূর্ণ, এই যে পূর্ণ জীবন, পরিপূর্ণ জীবন, এটা আল্লাহ তাআলা শুধু মানুষকে দিয়েছেন। শুধু কি? শুধু মানুষ আর জিনকে আল্লাহ তাআলা এই জীবনটা দান করেছেন। এই জীবনটা দিয়েই মানুষ আল্লাহ তাআলার মারেফত, আল্লাহ তাআলার পরিচয় জানতে পারবে। মানুষ এই জীবনটা দিয়েই মানুষ আল্লাহ তাআলার হুকুম জানবে, মানুষ আল্লাহর হুকুম পুরা করবে, এরপরে পরকালে জান্নাত অর্জন করবে। বাকি অন্য কোনো জীবন দিয়ে আল্লাহর মারেফত অর্জন করা যায় না। আল্লাহকে চেনা যাবে না অন্য কোনো জীবন দিয়ে। না হয় গাছেরও জীবন আছে, মাছেরও কি আছে? জীবন আছে। তো ওদের জীবনও জীবন, এই জড় পদার্থের জীবনও কিন্তু আছে। নবীজি এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন না, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো জিনিস নাই যেটা কি করে না? আল্লাহ তাআলার জিকির করে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই জিকির আল্লাহ তাআলার এই জিকির করে না এমন কোনো জিনিস নাই। মানে জড় জিনিসও নাই, যেটাকে আমরা আসলে জড় বলি। মনে করেন এই টেবিলটা, এটা তো জড়, এটা শুকাইয়া এরপরে কি করছে? এটা দিয়ে ফার্নিচার বানায় ফেলছে, এটাকে আমরা জড় বলি। কি বলি? জড় বলি। আসলে এটাও জড় না, এটার ভিতরেও কি আছে? জীবন আছে। এমন সূক্ষ্ম জীবন, এটা আমরা বুঝতে পারি না। আমরা কি বলেন? বুঝতে পারি না। এটা নড়াচড়া করে না, আমরা বুঝতে পারি না। আবার গাছের মধ্যেও জীবন আছে, গাছ লড়তে পারে না। গাছের পাতা যে নড়ে, এটা কি গাছ নড়ে নাকি বাতাসের কারণে নড়ে? বাতাসের কারণে নড়ে, কিন্তু গাছ তো আর কিছু করতে পারে না। আবার গরু ছাগলের মধ্যে আরেকটু উন্নত মানের জীবন, যার কারণে গরু ছাগল পশু পাখি এগুলো নিজেরাই কি করতে পারে? নিজেরাই চলতে পারে, অনেক কিছুই করতে পারে। এগুলোর মধ্যে আরেকটু কি উন্নত মানের জীবন আছে। তো সবচাইতে পরিপূর্ণ জীবন হলো কার ভিতরে? মানুষের ভিতরে। এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন হলো কি জন্য? আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার হুকুমগুলো জেনে সেই মোতাবেক জীবনযাপন করে পরকালে গিয়া জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যে এই জীবনটা দিয়ে আল্লাহর পরিচয় অর্জন করতে পারবে না, যে এই জীবনটা দিয়ে কি করতে পারবে না? আল্লাহর হুকুম জানতে পারবে না, তো তার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান নাই, বরং সে জানোয়ারের চাইতে আরও নিকৃষ্ট হয়ে যাবে। সে আসলে তার এটা জীবনেই না, এটা সে জীবিত থাইকেই সে মরা। যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে আল্লাহর জিকির করে আর যে করে না, দুইজনের উদাহরণ হলো জীবিত আর মৃতের মতো। যে জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত। কারণ আল্লাহ তাআলা এই জীবন দিয়েছেন জিকিরের জন্য। কিসের জন্য? জিকিরের জন্য, আল্লাহ তাআলার জিকিরের জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর হুকুম জানার জন্য আল্লাহ এই জীবন দিয়েছেন। সে যেহেতু এই জীবন কাজে লাগাইয়া সে আল্লাহকে চিনল না, আল্লাহর হুকুম জানলো না, তাহলে তার এটা জীবনই না, এটা যেন জীবন নামের মৃত্যু। এটা যেন কি বলেন? জীবন নামের মৃত্যু। এজন্য সে মরা। বরং আরও কোথাও আল্লাহ তাআলা বলেছেন সে মৃত, নবীজি বলেছেন মৃত। আল্লাহ তাআলা কোথাও বলেছেন সে জানোয়ার, কোথাও বলেছেন জানোয়ারের চাইতো আরও কি? আরও অধম, সে আরও নিকৃষ্ট। কারণ সে জানোয়ারও তো কিন্তু একটা কি আছে? বোধ আছে। সে ওই বোধটুকু দিয়ে সে আল্লাহ তাআলার জিকির করতেছে। কি করতেছে? সে আল্লাহ তাআলার জিকির করতেছে। তো যাই হোক, তো আল্লাহ তাআলার দুইটা বড় বড় কুদরত আল্লাহ এখানে উল্লেখ করেছেন। একটা হলো জীবন, আর একটা হলো কি বলেন? মৃত্যু। তবে মৃত্যুকে আগে বলেছেন। মৃত্যুকে কি বলেছেন? আগে বলেছেন। এরপরে জীবনের কথা বলেছেন। তারপরে তো আবার কি আসবে? পুনরায়। তো আল্লাহ তাআলা এই জীবন, মৃত্যু এবং জীবন কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইনশাআল্লাহ আমরা সামনে পরবর্তী মজলিসে ইনশাআল্লাহ পরে সামনে থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে প্রথমে তো রমজানের আলোচনা কিছুক্ষণ করছি, অনেক লম্বা সময় হয়ে গেছে। আজকে এখান পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের মজলিসে আমরা সামনে থেকে আবারও শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলিয়েছেন, শুনিয়েছেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ প্রতিদিনই আমাদের এই তাফসীরের মজলিস চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।
উত্তম বিনিময় দান করেন, আমিন।